চারিদিকে নির্বাচনী উত্তাপ, মাইকের গর্জন ও রাজনৈতিক ব্যস্ততার মাঝে এক ভিন্ন আবহ তৈরি করল শিল্পের আয়োজন। শুক্রবার গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব প্রাঙ্গণে পিসি স্কুল অফ আর্টের উদ্যোগে শুরু হলো তাদের দ্বাদশ বার্ষিক চিত্র প্রদর্শনী। রাজনৈতিক কোলাহলকে সরিয়ে রেখে প্রদর্শনী শহরে এনে দিয়েছে নান্দনিক ও শান্ত পরিবেশ। প্রয়াত চিত্রশিল্পী তনয় চৌধুরীর পাহাড় ও চরক সিরিজের চিত্রকর্ম, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আঁকা বিভিন্ন মাধ্যমের ছবি, ভাস্কর্য এবং হস্তশিল্প প্রদর্শিত হচ্ছে। বিশেষ করে টেক্সটাইল ভিত্তিক সৃজনশীল হস্তকলা দর্শকদের নজর কাড়ছে। এবারের প্রদর্শনীর একটি উল্লেখযোগ্য দিক হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী গমিরাকে থিম হিসেবে উপস্থাপন। লোক সংস্কৃতির এই ধারা শিল্পের মাধ্যমে নতুনভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। 3 দিন ব্যাপী এই প্রদর্শনীর সূচনাতে শহরের সংস্কৃতি প্রেমী ও শিল্পানুরাগীদের ভিড় লক্ষ্য করা গেছে। এই বিষয়ে চিত্রশিল্পী রঞ্জন হালদার জানান, বিগত 12 বছর ধরে আমাদের পিসি স্কুল অফ আর্টের পক্ষ থেকে গঙ্গারামপুরের বুকে আমরা এই এক্সিবিশন করে থাকি এককভাবে। আমরা তনয় চৌধুরী, শ্রদ্ধেয় শিল্পী তনয় চৌধুরীর পূর্বেও আমাদের এই এক্সিবিশন উপহার দিয়েছেন এবং তার অবর্তমানে আমরা তার ছাত্রছাত্রীরা এবং তার সহধর্মিণী সবাই মিলেই আমরা এই এক্সিবিশনটা চালিয়ে যাচ্ছি। মূলত কী কী এক্সিবিশনে থাকছে? এবার এক্সিবিশনে থাকছে আমাদের বহু আকাঙ্ক্ষিত তনয়দার 2টো সিরিজ থাকছে, তনয় চৌধুরীর 2টো সিরিজ, পাহাড় এবং চরক পূজা অর্থাৎ নীল পূজার যে ছবিগুলো, সঙ্গে থাকছে টেক্সটাইলের বিভিন্ন কাজ, তার সঙ্গে থাকছে বড় ছাত্রছাত্রীদের স্কেচ, ওয়াটার কালার, আরও প্রায় 6-4 ছবি আমাদের এবার প্রদর্শিত হচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।